নমস্কার, আমি জ্যোতিষ ওমকার শুক্লানন্দী বলছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2025 সালটা কেটে গেল, এবার আসছে 2026 সাল। 2026 সাল অর্থাৎ এই যে বছরটা, সূর্যের বছর, সবাই আমরা মোটামুটি জানি, কারণ সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2 + 2 + 6 = 10, মানে এক সংখ্যা মানে রবির সংখ্যা। অতএব রবির বছর আসতে চলেছে 2026 সালে। 2026 সালে প্রত্যেকটা রাশির কেমন যাবে সেই নিয়ে আমি এখন ভিডিও বানাবো, এবং এই ভিডিওতে পরপর আমি প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করব যে কি উপায় ভালো হবে, কি উপায় সৌভাগ্য লাভ হবে, এবং কিভাবে করলে পরে বছরটা প্রত্যেকটা কম বেশি ভালো যাবে। কারণ 2025 সালে আমরা মোটামুটি সবাই কম বেশি সাফার করেছি, বিভিন্ন ধরনের চিন্তায় গেছি। মঙ্গলের বছরে মানে ঋণ বাড়িয়েছে। যতটা আমরা আশা করেছিলাম ততটা পরিমাণে সেভিংস কিন্তু আমরা এবছর করতে পারিনি। যতটা আমরা ভেবেছিলাম করতে পারবো ততটাও কিন্তু আমরা করতে পারিনি। অনেকে জমি জায়গা চলে গেছে, আবার অনেকে অনেক জমি জায়গাও এবছর কিন্তু বানিয়েছে। অতএব সব রাশির জন্য মোটামুটি টালমাটাল করে বছরটা কিন্তু গেছে। এবার 2026 সালটা কেমন যাবে, একটা নতুন করে আবার আমাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী আরম্ভ হচ্ছে, সূর্য থেকে 1 থেকে আরম্ভ হচ্ছে। এইবার আমরা গণনা করব যে কিভাবে থাকবে প্রত্যেকটা রাশি। প্রথম দিন কিভাবে 2026 সালের 12টার সময়, রাত 12টার সময় কিভাবে বছরটা ঢুকছে তার উপর নির্ভর করে কম বেশি প্রত্যেকটা রাশির ভাগ্য, এবং অবশ্যই দশা এবং গ্রহের গোচর তো ফল দেয়, কিন্তু সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের সমান ভাগ্য যায় না। কেউ দেখবেন সাড়ে সাথে চলছে। যেমন রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশি জাতকদের এখন তো কম বেশি সবাইকে সাড়ে সাথে চলছে, তো সবাইকার কিন্তু খারাপ যাচ্ছে না, আবার সবাইকার কিন্তু ভালোও হচ্ছে না। এটা একটা বিষয় যে যে যার নিজস্ব জন্মছকে রবির পজিশন অনুযায়ী, শনির পজিশন অনুযায়ী, বৃহস্পতির পজিশন অনুযায়ী তাদের জীবনে কতটা ভালো বা খারাপ ঘটবে তা কিন্তু নির্ভর করে থাকে। প্রত্যেকটা ছকের নিজস্ব কিছু পোটেন্সিয়ালিটি থাকে, প্রত্যেকটা জন্মছকের কিছু নিজস্ব ক্রাইটেরিয়া থাকে, যার উপর নির্ভর করে তাদের ভাগ্য কিন্তু গণনা হয়ে থাকে। কিন্তু তার থেকে বলো সার্বিকভাবে যে বছরটা কেমন যাবে তার একটা ধারণা দিচ্ছি। প্রথম কথা, মেষ রাশিতে সাড়ে সাথে চলছে, দ্বাদশ ভাবে শনির অবস্থান। প্রথম বিষয় হচ্ছে দাম্পত্য কলহ কিন্তু বাড়বে, দাম্পত্য জীবনে সমস্যা বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বেড কমফোর্টের কিন্তু সমস্যা এই টাইমে দেখা যাবে। প্রেমে বাধা থাকবে, প্রেমজ লাইফ কিন্তু অনেক অনেক জাতক জাতিকাদের কিন্তু হেল হয়ে রয়েছে এই সময়। তাদের লাভ রিলেশনে কিন্তু প্রচণ্ড সমস্যা প্রচণ্ড থাকবে। এটা 2026 সালের মোটামুটি লাস্টের দিকে গিয়ে তাদের প্রেমে পরিণতি বা দীর্ঘদিন থেকে চলে আসা ঝামেলা অশান্তির কিন্তু সমস্যার সমাধান হতে পারে। যদি না কোনো ছকে খারাপ কোনো যোগ থাকে, তাহলে পরে কিন্তু যদি কোনো খারাপ যোগ থাকে তাহলে সেক্ষেত্রে ডিভোর্সের সম্ভাবনা কিন্তু এবছর আছে। শনির দ্বাদশ ভাবে থাকার জন্য অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত হেডেক, অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশন কিন্তু থাকবে। কর্ম নিয়ে চিন্তা করার সময় কিন্তু থাকবে। যদিও বা 20 জানুয়ারিতে শনি গোচর করছে, এবং গোচর করে মীন রাশিতেই নিজের নক্ষত্রে সে প্রবেশ করছে। শনি নিজের নক্ষত্রে প্রবেশ করলে দেখা যায় অনেক ক্ষেত্রে কর্ম উন্নতি করায়, কর্মে পরিবর্তন দেয়, অনেক রাশিদের ভালো হবে। কিন্তু মেষ রাশির জন্য এই বছরটা কিন্তু মিশ্র ফল প্রদান করবে। তাদের দেখা যাবে কখনো খুব ভালো হচ্ছে, আর কখনো খুব খারাপ বা খুব সমস্যার মধ্যে দিয়ে তাদের কিন্তু কাটাতে হচ্ছে। এই দুই ধরনের ফল কিন্তু এবছর থাকবে। সার্বিকভাবে বৃহস্পতির গোচর এই মুহূর্তে যখন বছর ঢুকবে, তাদের রাশির তৃতীয় বকরি বৃহস্পতি অবস্থান করবে। তারপর সে মার্গী হয়ে তার চতুর্থ ভাব হয়ে পঞ্চম ভাবে প্রবেশ করবে, এবং পঞ্চমে কেতুর অবস্থান। খুব সাধারণভাবেও এটা বলা যায় যে বৃহস্পতি বকরি থাকাকালীন মার্চ মাসের 11 তারিখ অবধি বৃহস্পতি বকরি থাকাকালীন মেষ রাশি জাতকদের কোনো ধরনের বিনিয়োগ, শেয়ার বাজার, এতে কিন্তু বিশাল পরিমাণে লস খাওয়ার সম্ভাবনা আছে। আপনারা সকলেই দেখবেন যে মার্চ মাসের 11 তারিখের মধ্যে শেয়ার বাজারে কিন্তু পতন অবধারিত হয়ে থাকবে। মাঝখানে এখন একটু চাঙ্গা হয়েছে শেয়ার বাজার, কিন্তু আবার শেয়ার বাজার কিন্তু ডাউনফল করবে। এখানে কিন্তু সবাইকার খুব ভেবেচিন্তে সাবধানে কিন্তু শেয়ার বাজারে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত। কর্মের দিকে মোটামুটি ফল দেবে, কিন্তু 31শে অক্টোবর 2026-এর পর কর্ম নিয়ে চিন্তা করার জায়গা দেখাচ্ছে। যারা বেসরকারি প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের কর্মচ্যুতিও কিন্তু হতে পারে বছরের শেষের দিকে গিয়ে। বছরের শেষের দিকটা কর্ম নিয়ে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা সমস্যা কিন্তু মেষ রাশির জাতকদের ভুগতে হবে। তাছাড়া মোটামুটি বছরটা টালমাটাল করে কাটবে। বকরি গতি ত্যাগ করার পর 11ই মার্চের পর বৃহস্পতি যখন বকরি গতি ত্যাগ করবে, তারপর থেকে 31শে অক্টোবরের মধ্যে বছরটা ভালো থাকবে, কর্মের জন্য মোটামুটি শুভ ফল দেবে। যারা বাড়ি করতে চান, গাড়ি কিনতে চান, তাদের কিন্তু এই টাইম জোনের মধ্যে, অর্থাৎ
11ই নভেম্বর থেকে 31 অক্টোবরের মধ্যে বাড়ি গাড়ি কেনা, জিনিসপত্র কেনার জন্য খুব শুভ কিন্তু হয়ে থাকবে। এই টাইমটাতে অ্যাচিভ করার চেষ্টা করুন। যারা পড়াশোনা করছেন যতটা আপনারা আশা করছেন এক্সপেকটেশন লেভেল অবধি কিন্তু আপনাদের রেজাল্ট এবছর হবে না। যে কোনো ধরনের বৃত্তিমূলক পরীক্ষা, ইন্টার্নশিপ এক্সামের কিন্তু ফল আশানুরূপ না হওয়ার চান্স আছে। যদি সেই এক্সামটা বছরের শেষের দিকে বা অর্ধশতকের মানে আগস্টের পর গিয়ে যদি হয়ে থাকে তাহলে সেখানে ভালো ফলের কিছু যোগাযোগ দেখা যাচ্ছে। ব্যবসার জন্য 2রা জুনের পর থেকে 31শে অক্টোবর অবধি খুব ভালো সময় যাবে। নতুন ব্যবসা আরম্ভ, নতুন ব্যবসা বিনিয়োগ, নতুন কিছুতে ইনভেস্টমেন্ট, এই ব্যবসার জন্য কিন্তু ভালো সময় থাকবে। কিন্তু এটা বলে রাখি, আকস্মিক দুর্ঘটনার যোগ কিন্তু রয়েছে। যাদের জন্মছকে অষ্টম ভাবের সাথে শনি রবির কানেকশন আছে, মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে, তাদের কিন্তু এই বছরটা সাবধানে চলাফেরা করার দরকার। কারণ তারা কিন্তু এই বছর অ্যাক্সিডেন্ট, যেরকম ছোটোখাটো দুর্ঘটনা সম্মুখীন কিন্তু তারা হতে পারে। চিন্তার বিষয়, মাকে নিয়ে ভাবার বিষয় রয়েছে। মায়ের হেলথ কিন্তু এই সময়টা খারাপ যাবে এবং মাকে নিয়ে চিন্তা করা, কিন্তু মা বা পিতা গুরুস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে হেলথ ইস্যু কিন্তু এই বছরটা কাটাতে হবে। বিশেষ করে ট্রিটমেন্টের জন্য প্রচুর পরিমাণে ব্যয় কিন্তু এবছর করতে হতে পারে মেষ রাশি জাতকদের। মেষ রাশি জাতকদের কিন্তু ভালো থাকার জন্য শনির উপায় করুন, শনির দান করুন। কালো কুকুরকে শনি মঙ্গলবার দিন রাতের করে রাত 8টা-9টার পর সময়টা কিনে রাখুন। রাত 8টা-9টার পর কুকুরকে খাওয়ান, সেটা কালো হোক সাদা হোক, ডাজেন্ট ম্যাটার হচ্ছে আপনারা কুকুরকে খাওয়ান, রাত করে খাওয়ান। 8টা-9টার পর, বিশেষ করে 8টার পর যদি আপনারা কারো কুকুরকে শনি এবং মঙ্গলবার দিন খাওয়ান তাহলে কিন্তু অনেক ভালো হবে। যদি খুব সমস্যা দেখা যায়, কারণ আপনাদের রাশির থেকে পঞ্চম ভাবে কিন্তু বসে রয়েছে কেতু, অর্থাৎ প্রেমের দিকে যেমন বাধা দেবে, সন্তান নিয়েও ভুগতে হতে পারে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে, মিসক্যারেজের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাদেরকে আমি বলবো যে আপনারা নিজেদের কেতুকে ঠিক রাখার জন্য মাছকে খাওয়ান, অর্থাৎ কোনো নদীর ধারে, কোনো জলাশয় বা কোনো পুকুরে যেখানে মাছ আছে সেখানে গিয়ে ছোট ছোট গুলি করে আটা আপনার মাছের উদ্দেশ্যে দিন, বা মুড়িও মাছের অনেক সময় খায়, তাদেরকে মাছকে খাওয়ান। এতে আপনাদের কেতুর নেগেটিভিটি দূর হবে। কেতুকে এবং শনিকে কিন্তু আপনারা তুষ্ট করে চলুন, বছরটা কিন্তু ভালো যাবে। তাছাড়াও শনির বীজ মন্ত্র বা কেতুর বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, দক্ষিণা কালিকা মায়ের পুজো করতে পারেন। মা কালী তো সবাইকার আরাধ্য দেবতা, মা সকলের মঙ্গল করবে। মায়ের মন্ত্র পাঠ করুন। যদি তাও না হয়, শুধু কালিকা ওই নামক এই মন্ত্রটাও কিন্তু আপনারা জপ করতে পারেন, বা একটা কাগজের মধ্যে সাদা লাল পেন দিয়ে সাদা কাগজে কালিকা ওই নম বা শ্রী কালিকা ওই নম এই বলেও লিখতে পারেন 108 বার করে, প্রত্যেক শনিবার করে। এতে অনেক ধরনের সংকট, অনেক ধরনের বিপদ হতে আপনারা কিন্তু মুক্তি হতে পারবেন। তাছাড়াও বট এবং অশ্বত্থ গাছ যাদের বাড়ির সামনে আছে, তারা অশ্বত্থ গাছে শনি এবং মঙ্গলবার দিন তামার ঘটি করে কালো তিল ঢেলে জল দিতে পারেন। বা শনি যদি পীড়িত না হয়, স্নানের জলেও কিন্তু কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন। সেটা কিন্তু হরস্কোপ দেখে করবেন, কারণ অনেক সময় শনি পীড়িত হলে তাদের কিন্তু উল্টে আরো নেগেটিভিটি বাড়িয়ে দিতে পারে। বারের মন্দিরে গিয়ে বা শনি মন্দিরে গিয়ে আপনারা তিলের প্রদীপ দান করতে পারেন। 1 টাকার কয়েন বা তামার, যে আমাদের এখানে তো তামার কয়েন পাওয়া যায় না, পিতলের যে কয়েনগুলো পাওয়া যায় 5 টাকার যে পিতলের কয়েন, সেই 5 টাকার পিতলের কয়েন 6টা বা 8টা এই সংখ্যক গিয়ে আপনারা বারের মন্দিরে দান করুন। এতে কিন্তু অনেক শুভ ফল আপনারা পাবেন। এই বলে আমি এখানে ভিডিও আমার শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কি ধরনের ভিডিও আপনারা চান। হরি ওম, নমস্তে।